আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে সোমবার, তো আজকে আবার অনেক দিন পরে তাড়াতাড়ি উঠলাম। 10টা 40, 10টা 40 না তার আগে 10টা 35। তো যাই হোক, উঠে আর এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। কারণ ছাদে গেছিলাম, জামা কাপড়টা মেলে দিয়ে এলাম। রোদটা ভালো আছে বলে আগে ওটাই মেলে দিয়েছি, কারণ বৃষ্টির তো কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। তো সেই জন্যই আগে জামা কাপড়টা মেলে দিয়ে এলাম। এবার বাদবাকি কাজকর্মগুলো সেরে নেব। তো চলো, সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখছো, সিলিং ফ্যানটা আমি পরিষ্কার করছি। তো আগে যখন আগের ঘরটা ছিল তখন ফ্যানে হাত যেত, কিন্তু তবুও পরিষ্কার করতাম না। আর এখন হাত যায় না, তবুও টুলে উঠে পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন মানে করতাম না বলতে, তখন মা করতো পরিষ্কারটা ফ্যান, আর এখন আমিই করে নিই। টুলে উঠে, যাই হোক, টুলে উঠে মোটামুটি ভালোই হাত পেয়ে যাই। তো সেই জন্য, আর যেহেতু রাস্তার ধারে ঘর, তো সেই জন্য কিছুদিন যেতে না যেতেই ফ্যানটাতে ঝুল পড়ে যায়, আর তার জন্য হাওয়াটাও কমে যায়। তো তাই ওটাকে মাঝে মাঝেই একটু পরিষ্কার করে নিতে হয়। আর ফ্যান পরিষ্কার করতে করতে মনে হয় ফ্যানটা যদি গায়ে পড়ে যায় বা টুল থেকে যদি পড়ে যায়, মানে এরকম মনেই হতে থাকে। তো তারপর হাতে কলিংটা ছিল, ভাবলাম একটু আয়নাগুলোও মুছে নিই, তাই একটু আয়নাগুলো মুছে নিলাম। তো বন্ধুরা, কাজবাজ হয়ে গেছে। আর আজকের ব্রেকফাস্টে চা আর টোস্ট বিস্কিট। আর টোস্ট বিস্কিটটা এতটাই ক্রাঞ্চি, আওয়াজটা পেলে তো মানে দাঁতে দেওয়া মাত্রই একদম কড়মড় করে উঠলো। আর এটা হচ্ছে চাল ভাজা মুড়ি। ঘন্টের জন্মদিনের পায়েস। আর ঘন্টের জন্মদিনের পায়েসটা তো খেয়ে নিলাম, কিন্তু ঘন্টাকে কোনো গিফট দেওয়া হয়নি। দিদি ওকে খাবার কিনে এনে দিয়েছিল কিছু, কারণ গাড়িও ভেঙে দেয়, সেই জন্য ওকে কিছু দেওয়া দেয়। তো চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার একটু ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো দেখি কি শুকিয়েছে। আর এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সেগুলো পেরে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে বালিশের কভার, তো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই, আর তারপর গিয়ে স্নানটা সেরে আসি। আর স্নানে যাওয়ার আগে এই কাজটা একটু সেরে নিই। আজকে বেগুন ভর্তা হবে, সেই জন্য বেগুনটাকে উনুনে পোড়াবো। তো দিদি ওটাকে চিড়ে দুটোর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। রসুন থাকলে রসুনের কোয়াও একটু দিয়ে দিত, টেস্ট হয় ভালো। আর এটা হচ্ছে আমার জেঠিদের উনুন, মানে আমাদের বাড়িতে সব রকমই ব্যবস্থা আছে, উনুন আছে, গ্যাস আছে, স্টোভ আছে, সবাই সবাইতে রান্না করে। আর বেগুনটা উনুনের মধ্যে দিয়ে আমি স্নান সেরে চলে এসেছি। তো এখন বেগুনটা পোড়ানো হয়ে গেছে, তো এখন নিয়ে চলে এসেছি। ওই যে আর একটা কাঁচা লঙ্কা উনুনের মধ্যেই কোথায় পড়ে গেছে, আর খুঁজে পাইনি। তো এখানে বেগুন ভর্তাটা শুকনো লঙ্কা পুড়িয়ে, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল নুন দিয়ে মাখানো হবে, তো খেতে জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, বেগুন ভর্তা হয়ে গেছে। আর আজকে আরেকটা রান্না হয়েছে, কালকের মাছ আলুর তরকারি, আর এদিকে আজকে ডিম আলু কষা। সব থেকে সুন্দর তো এই জিনিসটা, আহা দেখে। নিম পাতা ওটা একটু কড়ার পরে একটুখানি তেল দিয়ে ভেজে দিতে পারতো, আমি একটা
আলু ছাড়া। হ্যাঁ তো কাঁচা খাই তো শুকিয়ে গেছে ওই জন্য। শুধু কড়াই ফেলে এদিক ওদিক একটুখানি তেল দিয়ে করে একটা বাটি করে রেখে দিই। আর আমার এই রকম খাবার খুবই ভালো লাগে, সিম্পল খাবার। আমি বলেইছিলাম মাছ মাংস খুব একটা পছন্দের না, কিন্তু যদি এই বেগুন ভর্তা, উচ্ছে ভর্তা, আলু ভর্তা বা ভেন্ডিও ভর্তা হয়, তো এই সমস্ত যদি ভর্তা হয় আমার খেতে খুব একটা ঝামেলা হয় না, পুরো নিয়ে ঝটাপট খেয়ে নিই। তো এখন আমার মা দিদি খাচ্ছে, আমার খাওয়া আজকে হয়ে গেছে। তো কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ খুব ভালো লাগে। আর তারপর খেয়ে দিয়ে উঠে কাজকর্ম দিদি করেছে আজকে, আর আমি একটু মাছ ধরতে গেছিলাম। আর এই মাছের নেশাটা এত বাজে যে কি বলবো, যখন ধরবে না তো ধরবে না, কিন্তু খাই বা না খাই তবুও মনে হয় যেন একটু গিয়ে ধরি, মানে ওই একবার ধরলে সবসময় ধরতে ইচ্ছা করে। তো একটুখানি ধরে চলে এসেছি। আর এইদিকে ভালো করে একটু শোনো, দেখবে মিঠু আমার নাম ধরে ডাকছে। দিদি ইচ্ছাকৃতই রোজো রোজো করে ডাকছিল ওকে ডাকানোর জন্য। গুড ইভিনিং বন্ধুরা, তো আজকে একটু গড়িয়াহাটে এসেছি। তো আসার সেরকম কোনো প্ল্যান ছিল না, দিদি হুট করেই বললো চ একটু গিয়ে ঘুরে আসি, কিছু কেনাকাটার আছে, সেই জন্য বেরিয়ে পড়লাম। গেছি ওখানে 9:45-র সময়, সেই জন্য তাড়াহুড়ো করে কোনোভাবে জিনিসগুলো কেনা। তো কিছু দরকারি জিনিস কেনার ছিল, সেই জন্য খুবই তাড়াহুড়ো করছিলাম। তো একটু আগে ফুচকা খেয়ে নিয়েছি, এরপরে আবার বাজার কলকাতায় যেতে হতো, তাই কোনো রকমে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। তো আর সেরকম কিছু দেখানোর নেই, সেই জন্য আর ভিডিও করলাম না। আর এই ড্রেসটা হচ্ছে ঘন্টের জন্য দিদি এনে দিয়েছে, একটা টি শার্ট ওর জন্মদিনের জন্য। আর এইদিকে দেখো আমাদের ঘন্টে ডাক্তার, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, টর্চ মেরে মেরে দাঁত চোখ দেখছে। ওকে টি শার্টটা দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু থাকতে যায়নি, বাড়ি চলে গেছে, তাই টি শার্টটা ওর ঘরে দিয়ে এসছে। তো বন্ধুরা আজকের মতো টাটা, কালকে নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।